14 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 14 নম্বর অঙ্কে ডাকে লেখা আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেমি। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? চলো এটা সমাধানটা করে নিই। তো এটা হচ্ছে 3 মিটার রাস্তা। একটি আয়তকার এর বাইরে আছে 3 মিটার রাস্তা, এটা সবটা রাস্তা আর এটাও রাস্তা, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্পাশে রাস্তা রয়েছে। আর এখানে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেমি। তো এবার আয়তক্ষেত্র পুরোটা, যেহেতু 4টা কোণা রয়েছে আয়তক্ষেত্র, তো দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেমি। এবার আমরা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব। তো মিটারে কনভার্ট করতে হলে 1 সেমি সমান 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 দ্বারা 80কে ভাগ করব। তো দেখো 32 যোগ 100 দিয়ে 80কে যদি ভাগ করে ফেলি তাহলে হবে 0.8। এবার 32-এর সাথে 0.8 যদি যোগ করি তাহলে এটা মিটারে প্রকাশ হয়ে যাবে। তো 32.8 মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 48 গুণ, যেহেতু ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই দৈর্ঘ্য 48, প্রস্থ হচ্ছে 32 গুণ 32.8 বর্গমিটার। এবার গুণ করলে হবে 1574.4 বর্গমিটার। ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 48 যোগ 3 গুণ 2, 3 মিটার করে যেহেতু রাস্তা রয়েছে। এবার দুনো পাশে দৈর্ঘ্য এবং প্রস্থ, তাই 2 দ্বারা গুণ করলে হবে 3 দুগুণে 6 মিটার। তো 48-এর সাথে 6 যোগ করলে হবে 54 মিটার। এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। এবার রাস্তা সহ প্রস্থটি যদি আমরা বের করি তাহলে 32.8 ছিল প্রস্থ, এর সাথে দুই পাশে উত্তরে এবং দক্ষিণে 3 গুণ 2 মানে 3 মিটার করে রাস্তা, তাই দুই পাশে যেহেতু 2 দ্বারা গুণ করা হয়েছে 3 দুগুণে 6। তো 32.8-এর সাথে 6 যোগ করলে হবে 38.8 মিটার। তো এবার আমরা ক্ষেত্রফলটি নির্ণয় করি। রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য পেয়েছিলাম 54 এবং প্রস্থ হচ্ছে 38.8, একত্রে গুণ করলে হবে 2095.2 বর্গমিটার। সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল 2095.2 মিটার থেকে 1574.4 যদি মাইনাস করি তাহলে আমরা বর্গমিটারে কনভার্ট করতে পারি, সমান 520.8 বর্গমিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল 520.8 বর্গমিটার। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কের দাগটা দেখব। 15 নম্বর অঙ্কের দাগে লেখা আছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? চলো এবার এটার ক্ষেত্রফলটা নির্ণয় করি। তো প্রথমে লক্ষ্য করো বর্গাকার ক্ষেত্র, এটা চারপাশে 4 মিটার করে রাস্তা আছে। তো 4 মিটার করে রাস্তা থাকলে ভিতরে দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। 300 মিটার, এই পাশেও 300 মিটার, এই পাশেও 300 মিটার, এই পাশেও 300 মিটার, মানে চারোটা পাশ 300 মিটার। কারণ হচ্ছে বর্গ, বর্গের 4টি বাহু সমান আমরা জানি, তাই চারো পাশ সমান থাকায় এর মাপ হচ্ছে 300 মিটার। তো দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। বাহুর দৈর্ঘ্য যদি 300 হয় 300-র উপরে হোল স্কয়ার করতে হবে, তার মানে আমরা বর্গমিটার পেয়ে যাব। 300-র উপরে হোল স্কয়ার করলে বর্গমিটার পাবো। 300 গুণ 300 বর্গমিটার হবে 90,000 বর্গমিটার। বর্গাকার ক্ষেত্রটির বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য 300 যোগ 4 গুণ 2 মিটার সমান 300 যোগ 8 মিটার সমান 308 মিটার। রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। বাহুর দৈর্ঘ্য যেহেতু বর্গাকার তাই বর্গের এক বাহুর দৈর্ঘ্যের উপরে হোল স্কয়ার করতে হবে। এক বাহুর দৈর্ঘ্য বেরিয়েছিল 308 মিটার। এবার 308 মিটারকে বর্গ করলে হবে 308 গুণ 308
সমান 94,864 বর্গমিটার। এবার রাস্তাটির ক্ষেত্রফল 94,864 থেকে যদি আমরা 90,000 বর্গমিটার বাদ দিয়ে দিই তাহলে পাবো 4,864 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল 4,864 বর্গমিটার। এই অঙ্কের সমাধান হচ্ছে এটাই হচ্ছে আনসার। তো আশা করি এটার সমাধান বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 14 এবং 15 এই দুইটি অঙ্কের সমাধান করে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 16 থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।